আমরা মেয়েরা কিন্তু অল্পতেই অনেক খুশি হয়ে যাই। দেখা যায় জামাই যদি আমাদের সাথে সাথে একটু কাজ করে সাহায্য করে, মনটা বুঝে, এতেই আমরা অনেক খুশি হয়ে যাই। ভারী ভারী গহনা আর হয়েছে দামি দামি শাড়ি কিনে দিতে হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই তো আজকে সকাল থেকে একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। সকালবেলায় যে পরাটা বানাইছিলাম, রুটিও বানাইছি আর ডিম ভাজা আলু ভাজি করেছি। তো সেগুলো আর ভিডিও করতে পারি না, মানে আজকে ঘরের কাজকামগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এই জন্য আরও রান্নার অত ভিডিও করতে পারলাম না, মানে সকালের নাস্তাটা। তো যাই হোক, নাস্তা পানি করছি, তারপরে এই যে চলে আসছি ঘরের কাজ করতে। আজকে শুক্রবার, মানে এই ভিডিওটা কালকের ছিল। শুক্রবারের দিন অনেকে বলে যে ছুটির দিন, আমার মনে হয় কি শুক্রবারে আরও কাজের চাপ বেড়ে যায়। তো যাই হোক, এই তো আপনাদের ভাই আমাকে একটু ঘর ঝাড়াঝাড়ি করে দিতেছে, আর সবসময় সে আমাকে এই সব কাজে একটু সাহায্য করে। তো যাই হোক, সে ঘরগুলো ঝাড়াঝাড়ি করতেছে, ওদিকে বাচ্চাকে আমি একটু আম খাইয়ে তারপরে কিন্তু আবার এই যে চলে আসছি রান্নাঘরে। শুক্রবারের দিন দেখা যায় আগে আবার রান্নাও করতে হবে। তো আজকে আমার মশলাপাতিও নাই, দেখা যায় আদা রসুন বাটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, আদা রসুনও নামাইছিলাম, কিন্তু সব আর করতে পারি নাই। আগে একটু বাটাবাটি করছি, মানে অল্প করে, তারপর আর কি রান্না করব। তো সব কিছু একটু কাটাকাটি গুছগাছ করে নিতেছি। আজকে গরুর মাংস রান্না করব, আর হয়েছে গিয়া পোলাও ঠোলা একটু ভাজাভাজি করব, শুক্রবারের দিন বলে কথা। তো যাই হোক, নামাজের আগে আবার সব কাজকামগুলো তাড়াহুড়ো করে করতেছি, এদিকে রান্নাও করতেছি, ওদিকে কিন্তু এই যে ঘরের কাজেও সাহায্য করতেছি। সব তার ভিডিও করা যায় না, তাই না? অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই তো সব মশলাপাতি সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো। পুরুষ মানুষ যদি একটু মহিলার মন বোঝে বা কষ্টটা বোঝে, তাহলে কিন্তু আর কিছুই লাগে না, তাহলে কিন্তু মনে একটা তৃপ্তি লাগে, তাই না? আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া যতটুকু সময় পায় আমাকে অনেক কাজে সাহায্য করে, আমার বাচ্চাদের সময় দেয়, এতে আমি অনেক খুশি। অনেক পুরুষ মানুষের কথা শুনি যে তারা ঘরের মহিলাদের একটু কাজে সাহায্য করে না, বাচ্চাদের সময় দেয় না। তো আপনাদের ভাইয়া কিন্তু অনেকটাই ভালো এদিকে। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, ওদিকে কিন্তু আমার দেখা যায় ঘরের কাজও প্রায়টা হয়ে আসছে। তো যাই হোক, একটু আলু দিয়ে দিলাম, সাথে একটু পেঁপেও দিয়ে দিলাম। তো এখন একটু সুন্দর করে নেড়েচেড়ে এখন একটু এর ভিতর গরম পানি দিয়ে দেবো। গরম পানিটা দিয়ে কিছু সময় নিয়ে তরকারিটা রান্না করে নিব। যাই হোক, পাশে চলে এখন তরকারিটা বসিয়ে দিব, এই পাশে একটু পোলাও রান্না করে নিব। আর এর মাঝে কিন্তু আমি কয়েকটা ভাজিও করেছি, মাছ ভাজা করেছি, ডাল রান্না করেছি, তারপর একটু পটল ভাজা করেছি। সব আর ভিডিও করা হয় নাই, যে সাথে সাথে আবার ঘরের কাজ করতেছি। দেখা যায় সব কিছু, মানে ভিডিও করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে। যারা ভিডিও বানানা পুরা তারা তো অবশ্যই জানেন, এই জন্য দেখা যায় সবসময় কিন্তু সব কিছু ভিডিও করা হয় না। তো যাই হোক, চালটা ভাজা করে এই তো এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ, আর এই তো লবণ দিয়ে দিলাম। এই তো আইসা আবার এই দেখুন না, ঘরটা পুরা পরিষ্কার করেছি, সব কিছু মোছামুছি করেছি। মনে হয় কি কত তাড়াতাড়ি হয়ে গেল। ভিডিওতে আসলে 3 মিনিটের ভিডিওতে অনেক কিছুই অনেকে ভাবে। আসলে কাজ করতে কিন্তু সংসারে ছোট হোক আর বড় হোক অনেক কষ্ট, যে করে সেই বুঝে। আর যদি একা মানুষের সংসার হয় তাহলে তো কোনো কথাই নাই। এই তো সব কিছু গাছানো হয়ে গেছে। এখন এই তো বাবুকে গোসল করাবো, নিজে গোসল করব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটু ডাক্তারের কাছে যাব। কয়েকদিন যাবত শরীরটা খুবই খারাপ, ঘাড়ের ভিতরে এমন একটা ব্যথা জমে আছে। ঘাড়ের মধ্যে কি কারণে ব্যথা হয় আপুরা, আপনারা যদি কেউ জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, একা মানুষের সংসার যতই অসুস্থ থাকি না কেন, কাজকাম তো করতেই হবে, বাচ্চাদের জন্য খাবার বানাইতে হবে, সব কিছুই করতে হয়, কিছু আর করার নাই। তো যাই হোক, এখন এই তো খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে আবার বিকেলবেলা একটু রেস্ট নিছি, মানে একটু শুইছিলাম। তারপরে বিকেলবেলা মানে উঠা তারপর আবার এই যে ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছ থেকে আসার পথে আবার কিছু হালকা পাতলা কেনাকাটা করলাম। তো আইসা আবার সেগুলো একটু গুছাই গাছে নিতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।